ঢাকায় ফেরার খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল এবং ভোলার ইলিশা ঘাট থেকে যোগ দিচ্ছেন আদিল হোসেন তপু। প্রথমে সিলেটের শিমুলের কাছে জানবো, শিমুল, ওখানকার বাস স্ট্যান্ডগুলো, ট্রেন, এগুলোতে কি অবস্থা? সুস্মিতা, আমি এই মুহূর্তে আছি কদমতলী বাস টার্মিনালে। আমরা সকাল থেকে আসলে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানকার পরিস্থিতি কি। আমরা এখানে এসে যেমনটি আসলে জানতে পেরেছি যে এখানকার বেশ কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে নির্বিঘ্নে কিন্তু তারা আসলে সিলেট ছাড়তে পারছেন এবং তারা বলছেন যে টিকিটের যে দাম নির্ধারিত ছিল পূর্ব থেকে তা দিয়ে তারা আসলে চলাচল করতে পারছেন। যেহেতু দীর্ঘ একটি ছুটি ছিল এবং সিলেটের বাইরে থেকে মানুষজন আসছিলেন তার পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য, এখন সবাই আসলে ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে ফিরে যাচ্ছেন। এবং সিলেট যেহেতু পর্যটন এলাকা বেশ কিছু রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটকরা ঈদের পরদিন থেকে কিন্তু আসা শুরু করেছিলেন এবং তারাও কিন্তু আগামীকাল যেহেতু অফিস আদালত খোলা রয়েছে তারাও কিন্তু সিলেট ত্যাগ করছেন। আমরা বেশ কিছু পর্যটকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা খুবই এবার সময়টা বেশি থাকার কারণে আনন্দ গণভাবে তারা ঈদ উদযাপন করতে পারছেন এবং সিলেট থেকে তারা খুবই স্বস্তি নিয়ে কিন্তু ঢাকা অভিমুখে তারা রওনা দিচ্ছেন। এবং জানিয়ে রাখি, এখানকার যাতে কোনো কালোবাজারি বা টিকিটের দাম যাতে বাড়তি না নেওয়া হয় সেজন্য কিন্তু বিআরটি এর একটি বুথ আমরা দেখতে পেয়েছি। বিআরটি এর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন। এছাড়া সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে বেশ কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে, তারাও কিন্তু মনিটরিং করছেন। সব মিলিয়ে বলা যায় মানুষ কিন্তু এবার খুবই স্বাচ্ছন্দ্যে কিন্তু সিলেট যারা আসছিলেন বেড়াতে তারা কিন্তু ঢাকা সহ অন্যান্য অঞ্চলে আসলে ফেরত যেতে পারছেন। তো সুস্মিতা, আমার কাছে এই ছিল সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রা সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। তপু, ইলিশা ঘাটের কি চিত্র? ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। সুস্মিতা, টানা কয়েকদিনের বন্ধ শেষে অবশেষে উপকূলীয় জেলা ভোলার মানুষ তাদের কর্মস্থল রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহরে ফিরতে শুরু করেছে। সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চ ঘাটে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। প্রতিটি লঞ্চে কিন্তু বলা যায় যে একদম তীর ধারণের জায়গা ছিল না। ভোলা থেকে সকাল থেকে এই ঘাট থেকে প্রায় 16টি লঞ্চের মতো ছেড়ে গিয়েছেন লক্ষ্মীপুর এবং ভোলা মিলিয়ে। সবগুলো লঞ্চে কিন্তু যাত্রীদের ভিড় ছিল এবং এখন এই মুহূর্তে দুপুরবেলা ঠিক এই মুহূর্তে ঢাকাগামী যে লঞ্চগুলো ছাড়বে সেগুলোর কিন্তু প্রচুর পরিমাণ ভিড়, মানুষ এখন আসছেন যেহেতু আগামীকালকে তাদের কর্মস্থলে শুরু হবে। তো সেই ক্ষেত্রে মানুষ কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে, অনেকে চলে গিয়েছেন এবং বলা যায় যে লঞ্চগুলোর যেই পরিমাণ জায়গা তার থেকে অনেক বেশি যাত্রী কিন্তু উঠছেন। তবে সেটিকে মনিটরিং করার জন্য বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের টিম কিন্তু সর্বস্ত এখানে কাজ করছেন। বিশেষ করে যাত্রীদের নিরাপত্তার জন্য এখানে কোস্টগার্ড, নৌ পুলিশ, আনসার থেকে শুরু করে তারা কিন্তু সর্বত্রই কাজ করছেন। অন্যদিকে যাত্রীরা বলছেন যে এইখানের যাত্রীদের জন্য যেই ধরনের ভাড়া সেটি আসলে এইবার ঠিক আছে, সেরকম ভাড়া বেশি নিচ্ছে না বলে। তবে যেই পরিমাণ কেবিন থাকা দরকার সেই পরিমাণ কেবিন সংকট রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং উপকূলীয় জেলা এখানকার এই ঘাটিতে ইলিশা ঘাটের কথা যদি একটু বলতে হয়, যাত্রীরা এখানে এইসব সমস্যা সবচেয়ে বেশি পড়েন এই ঘাটের যাত্রী ছাউনি কিংবা যাত্রীদের জন্য ওয়াশরুম না থাকার কারণে এখানে যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যার কারণ এখানে অপেক্ষা করতে তাদের সমস্যা হচ্ছে। তার জন্য তারা বলছেন এইখানকার যে ঘাটে এটি আরো সংস্কার করা হোক। একই সঙ্গে ভোলা লক্ষ্মীপুরের দুইটি লঞ্চ যদি বাড়ানো যায় তাহলে হয়তো বা এই ঈদের সময় যে যাত্রী যে চাপ সেটি কিছুটা হলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো ভোলার ইলিশা ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুস্মিতা। আদিল হোসেন তপু, আপনাকে ধন্যবাদ।